বন্ধুরা, আজকে আমি সাম্প্রতিক ঘটে যাওয়া যে ঘটনা, আর.জি. কর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে গেছে সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। আর যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য সকলেই আমরা খুব শোকাহত এবং মর্মাহত। সেই জন্যে চারিদিকে এখন আন্দোলনও চলছে, কিন্তু ঘটনাটা ঘটার যে ঘটেছে তারপরের যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা প্রত্যেকে খুবই বিচলিত। প্রথমত যে আমাদের কাছে এটাই মনে হচ্ছে যে আমাদের ঘরের মেয়ে আজকে সে চিকিৎসক, তার কর্মস্থলেও সে নিরাপদ হতে পারেনি, সে সেখানে অত্যাচারিত এবং নিহত হয়েছে। দ্বিতীয়ত, সেই ঘটনাকে কেন্দ্র করে যে তদন্ত চলছে সেই তদন্তে প্রমাণ লোপাটের চেষ্টা। আবার তারপরে দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল ভিকটিম ব্লেমিং দিচ্ছে। চতুর্থত, শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন করা হচ্ছে, ন্যায্য বিচারের জন্য যে আন্দোলন করা হচ্ছে সেই আন্দোলনকে পুলিশ কর্তৃপক্ষ লঘু করার চেষ্টা করছে। এই সব কিছু পরপর যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা নিয়ে সকলেই খুবই উদ্বিগ্ন এবং বিচলিত। তাই আমাদের এই আন্দোলন থামিয়ে দিলে কিন্তু চলবে না, এই আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য বিচার না পাচ্ছি। এই ঘটনা যদি চলতেই থাকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্য আমাদের থেমে থাকলে চলবে না, অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, থামলে চলবে না। যত বাধাই আসুক আমাদের ন্যায্য বিচারের অধিকার ছিনিয়ে নিতে হবে।